বিয়েবাড়িতে জমজমাটি খাওয়া দাওয়ার পর তারপর সোজা চলে গিয়েছিলাম ডিস্কোতে। আরে তোমরা কি আবার সত্যি সত্যি ভাবলে নাকি? না না, মজা করছিলাম। আসলে পানের কাউন্টারের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করেছিল, মনে হচ্ছিল যেন দেখে ডিস্কোতে এসে গেছি। তো যাই হোক, আমিও আর দেরি না করে এখান থেকে একটা লোভনীয় পান কিন্তু মুখে পুরে নিলাম। তবে তারপরে যে এরকম একটা সারপ্রাইজ ও বিশ্বাস করো ভাবতে পারিনি। হঠাৎ করেই জানতে পারলাম এখানে নাকি ফায়ার পানও অ্যাভেলেবেল আছে। তবে আর আমাদের পায়েকে, আমার বাপু এসব বিষয়ে বিশাল ভয় থাকলেও তোমাদের বৌদি কিন্তু যেই ফায়ার পানের নাম শুনলো এক পায়ে সে খাড়া। ফার্স্ট এক্সপিরিয়েন্স করবে বলে কথা, তাকে আর পায়কে। এদিকে সে পান পছন্দ করে না, অথচ দেখো ফায়ার পান খাওয়ার জন্য সবার আগে দাঁড়িয়ে পড়েছে। তো তোমাদের বৌদির তো দেখতেই পাচ্ছ রিয়াকশন দেখে যে তার এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। তবে আমিও আর দেরি না করে ভয় ভয় কিন্তু এগিয়ে গেলাম ট্রাই করতে। বিশ্বাস করো, একদমই কিন্তু কোনো ভয়ের ব্যাপার ছিল না, আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল। তোমরা কারা কারা ফায়ার পান পছন্দ করো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুল করো না। আর নিজেদের বিয়েতে এরকম সুন্দর ব্যবস্থা করতে চাইলে আপ্যায়ন কাটারকে কিন্তু বুক করতে একদমই ভুলে যেও না।